আজ কুয়াশাটা অনেকটাই কম, তাই হাঁটতে বেরিয়েছিলাম। একটু হেঁটে এসেছি সকালে। নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমার একটি নতুন ভিডিওয়ে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। সকালবেলার পরিবেশটা দেখুন, খুবই ভালো লাগে, নীরবতা। আজ দুদিন হয়ে গেলো বন্ধুরা, আমি কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, তবে আজকে আবার দিচ্ছি। সব বন্ধুরা যেন প্রথমে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে শেষে খুব সুন্দর একটি কমেন্ট করে যায়। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। এই বিশাল বড় পৃথিবীটার মতন আমার একটি বিশাল বড় আশা বন্ধুরা। আমি খুব বড় ইউটিউবার হতে চাই, জীবনে পারবো কিনা সেটাও জানি না, কিন্তু সব বন্ধুরা যদি আমার সাথে আর পাশে থাকে আর ঈশ্বরের আশীর্বাদ থাকে, আমি নিশ্চয়ই একদিন সফল হতে পারবো। আমার ভিডিও একদিন সফল হবে, তার জন্য বন্ধুরা আমার সাথে আর পাশে থাকতে হবে। অনেক শীত পড়েছে, তাই ফুলগুলো আর বড় হচ্ছে না, দেখছেন সব ছোটো ছোটো হয়ে রয়েছে, ছোটো ছোটো হয়েই ফুটেছে। সকালবেলা বাসি কর্ম শেষ করে এই যে লাল চা 1 কাপ নিয়ে বসেছি। আর এই আলুটা অনেক বন্ধুরা মনে হয় চিনি, মিষ্টি আলু, লাল আলু, সেটাকে সিদ্ধ করে নিয়েছি। এই আলুটার সাথে চা খেতে খুবই ভালো লাগে। কার কেমন লাগে জানি না, তবে আমার হলে খেতে অনেকটাই ভালো লাগে। লাল চা কিংবা দুধ চা দুটির সাথে খেতে ভালো লাগে। আলু সিদ্ধ দিয়ে চা খাচ্ছি। আর মেয়ে স্কুলে যাবে, তাই মেয়ের জন্য টিফিন করে দিচ্ছি। খুব অল্প পরিমাণে ঘি দিয়ে আমি সুজিটাকে অল্প ভেজে নিয়েছি। ঘি না দিলে মেয়ে খেতে চায় না, তাই বেশি দিলেও ক্ষতি করবে, তাই কম পরিমাণে দিয়েছি। আর এক পাশে দেখুন ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা আর উনুন ধরাতে সময় হয় না বন্ধুরা, স্কুল থাকলে খুবই তাড়াহুড়ো লাগে। তাই দেখুন মেয়ের সুজি হয়ে গেছে। মেয়ে বলছে মা আমাকে ঘড়ি চাকু দিয়ে এভাবে কেটে দিবে, আমি উঠিয়ে খেতে ভালো হবে। কেক, ও বলছে কি মা কেক কাটিং করছে। বাচ্চা বললাম তো এইভাবে পছন্দ করে খেতে। মেয়ের টিফিন রেডি, সাথে গরম জল। খুবই ঠান্ডা, তাই ঠান্ডা জল তো খেতে পারে না, ফ্লাক্সে গরম জল ভরিয়ে দিচ্ছি টিফিন। আর এই যে গরম জল। মেয়ে স্কুল চলে গেছে। দেখুন এই যে শাক রান্না করবো। আমার শাশুড়ি মা পালান থেকে শাক নিয়ে এসেছিলো, আমাদের খেতে অনেক শাক হয়েছে। এক শাকগুলি খেতে হেভি লাগে বন্ধুরা, খুবই টেস্টি। আজ নিরামিষের দিন নিরামিষই রান্না করব। শাক আমার বর খুবই পছন্দ করে খেতে। শাক রান্না করব আর একটি নিরামিষই রান্না করব, মিষ্টি আলু। এই যে মিষ্টি আলু দেখেছেন, আমাদের এখানে অনেকে এটা কে কী বলে জানি না, অনেকে গড়িয়া আলু বলে, অনেকে মিষ্টি আলু বলে। আর এটা হচ্ছে কাঠ আলু, আমরা তো কাঠ আলু বলি। বন্ধুরা কে কী বলে কমেন্ট করে বলবে। এই কাঠ আলু, মিষ্টি আলু এসব দিয়ে আমি একটি নিরামিষই রান্না করব আর শাক রান্না করব। আলুটাকে কেটে নেব এখন। এই দেখুন কাঠ আলু, মিষ্টি আলু, মূলো, আলু, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এখন আমি রান্নাটা করে নিব। আগে আমি দুটি ভিডিও শেয়ার করেছিলাম সরিষা ফুলের ক্ষেত। সেই ফুলা সরিষা খেতে এখন ফল ধরেছে। দেখুন সরিষার গুটি হয়ে গেছে, বীজ ফুল হয়েছে, তো একদিন ফল হবে। তাই দেখুন খুব সুন্দর ফল হয়েছে। আমাদের ফল কখন হবে জানি না, আমাদের এই ভিডিওর ফল কখন দিবে, তবে আশা রাখছি একদিন নিশ্চয় হবে। অনেক ভালো হয়েছে ক্ষেতটা, দেখুন অনেক বীজ হবে। যারা এখন পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখে যাচ্ছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে আর পাশে থাকার জন্য। আর প্লিজ বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, আবার আমি রিকোয়েস্ট করে বলছি সাবস্ক্রাইব করে দিবে। আর সবার প্রথমে একটি লাইক দিবে। আপনাদের একটি লাইকে আমার অনেকটি পরে এগিয়ে নেবে, নতুন নতুন ভিডিও বানাতে আমি সাহস পাবো মনে। আর খুব সুন্দর একটি কমেন্ট করে যাবে। এটা পাকলে পরে আর 1 মাস পরে তুলতে হয়ে যাবে। আর যে সন্ধ্যাবেলায় এসে দেখুন ব্রেড সেকে নিয়েছিলাম লালচের সাথে। ব্রেড সেকে খুব ঠান্ডা পড়েছে, তো তাই এখন চা খাবো। আমি প্রত্যেক দিনই সকালে 1 কাপ, সন্ধ্যাবেলা 1 কাপ চা খেতেই হয়, আমার না খেলে হয় না বন্ধুরা। সব ঠান্ডা পড়েছে, তাই চা না খেলে ভালোও লাগে না বন্ধুরা। তা চাটা খেয়ে পরে কাজে লেগে পড়বো।
রাত্রেবেলা তো অনেক কাজ থাকে, মেয়েকে পড়াতে হয়, ঘরের কাজ করতে হয়, রান্নাবাড়া করতে হবে। সবাইকে ধন্যবাদ এত সময় ধরে আমার ভিডিওটি দেখে যাওয়ার জন্য। সবাই যেন ভালো আর সুস্থ থাকে। নমস্কার।